আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই সিম্পল বাট অনেক মজাদার একটা পুডিংয়ের রেসিপি, যেটা আমি খুবই ঝটপট বাসায় করে ফেলি খুবই অল্প সময়ের মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরুতে আমি এখানে একটা প্যানে একটু পরিমাণ পানি নিয়ে গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। আমার কাছে এই গুঁড়া দুধটাই ছিল, তাই আমি এটাই ইউজ করলাম। সো এটাকে আমি ভালোভাবে জাল করে নিব, যাতে এখান থেকে গুঁড়া দুধের যে একটা স্মেল পাওয়া যায় সেটা না থাকে। সো ভালোভাবে জাল করে নেওয়ার পর এখানে আমি ক্যারামেল বানাবো, আর ওদিকে আমি দুধটাকে ঠান্ডা হতে দিয়েছি। ক্যারামেলের জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে ক্যারামেল করে নিব। এই তো আমার ক্যারামেল করে নেওয়া শেষ। এখন এটাকে আমি যে বাটিতে পুডিং করব সেটাতে খুব সুন্দরভাবে ঢেলে নিলাম এবং চারিদিকে ছড়িয়ে এটাকে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় এটাকে রেখে দিব। এরপর আমি একটা বড় বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম এবং পরিমাণ মতো চিনি নিয়ে নিব আমার স্বাদ অনুযায়ী। সো তারপর ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স হওয়ার পর দুধটা আমরা এখানে মিক্স করে নিব। দুধটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে। দুধটা এখানে ঢালার পর আমি মিশ্রণটাকে আরও ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নিব এবং এখানে যাতে ডিমের গন্ধটা না থাকে সেজন্য আমি একটু লেবুর রস দিয়ে নিলাম, তাতে ডিমের গন্ধটা চলে যায়। এরপর আমার মিশ্রণ একদমই রেডি। এখন আমরা যে বাটিতে পুডিং করব সেইটিতে আমার মিশ্রণটি ঢেলে নিব। একটু উপর থেকে মিশ্রণটাকে আমরা ঢেলে দিব, যাতে চারপাশে সমানভাবে যেতে পারে এবং ভিতরে বাতাস না থাকে। তার জন্য একটু এভাবে ড্যাপ ড্যাপ করে দিব এবং তারপর আমাদের প্রসেস একদমই কমপ্লিট। এরপর ঢাকনা দিয়ে বাটিটাকে বসিয়ে দিব একটা পাত্রে। চুলাতে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাতিল। সেখানে একটা শুকনো পরিষ্কার কাপড় আমি বসিয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছি কিছুটা এবং এরপর বাটিটাকে বসিয়ে তারপর আমি চুলাটা অন করে দিব। 30 থেকে 35 মিনিট অপেক্ষা করব এবং তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এটাকে প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার পুডিং একদমই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটাকে এবার আমি পরিবেশন করব। একটা প্লেটে ঢেলে নিচ্ছি এইভাবে উল্টো করে এবং খুব সুন্দরভাবে পুডিংটি বের হয়ে চলে এসেছে, দেখতেই পাবেন। এত সুন্দরভাবে পুডিংটি সেট হয়েছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। এবং দেখুন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। এই ছিল আমার সিম্পল পুডিং রেসিপি। আপনারা চাইলে খুব সহজে এভাবে পুডিং তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।